আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন? আজকে আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি জান্নাত ফেরদৌস, জান্নাত অ্যান্ড কিচেন ব্লগস থেকে। আমার আজকের রেসিপিতে থাকছে দেশি চীনা হাঁস রান্নার সহজ রেসিপি। তো আপনারা এই রান্নাটি যদি শিখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি আরও সহজভাবে শিখতে চান, আমার সবগুলো ভিডিও এবং আমার লিংকে দেওয়া সবগুলো ভিডিও আপনারা খুব ভালো করে দেখে নেবেন। সহজভাবে রান্না শিখতে চাইলে জান্নাত ফেরদৌসের কোনো বিকল্প নেই। জান্নাত কিচেন অবশ্যই আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো শুরু করা যাক আমাদের আজকের রান্নাটি। তো আমরা প্রথমে প্যানে সরষের তেল দিয়ে দিব 1/2 কাপের মতো এবং যখন তেলটি একটু গরম হয়ে আসবে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি আগে থেকে সেটি আমি দিয়ে দিব। আমি পেঁয়াজটি ব্রাউন কালার হয়ে আসলে আস্তে, আস্তে এটির মধ্যে আমি আমার সবগুলো ingredients মিলিয়ে দিব। প্রথমে আমি রসুন বাটাটা দিচ্ছি। তারপরে আমি দিব হচ্ছে আদা বাটা। এরপরে আমি দিব হচ্ছে হলুদ গুঁড়ো। তারপরে আমি দিব হচ্ছে মরিচ গুঁড়ো। এগুলা সবগুলো আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুপাতে দিবেন। এখন আমি দিচ্ছি হচ্ছে জিরা গুঁড়োটি। আমি আমার আজকে চীনা হাঁসের মধ্যে এটা আমার হচ্ছে ২ কেজির মতো মাংস হবে। তো আমি সবগুলো ১ কাপ তেল এবং ১ কাপ পেঁয়াজ কুচি এভাবে আমি দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নিবেন। এখন আমি দেখুন এখানে ২ কাপ ২ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। ২ চামচ মরিচ গুঁড়ো দিয়েছি। এর মধ্যে আপনারা একটু পানি দিয়ে নিবেন। কারণ মসলাটি যদি পুড়ে যায় তাহলে রান্নাটি টোটালি নষ্ট হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়েছি রসুন বাটা ২ চামচ, আদা বাটা ২ চামচ। আমি আদা বাটাটা একটু বেশি খেয়ে থাকি। আমি আজকে এখানে ১ চামচ বেশি দিয়েছি, ৩ চামচ দিয়েছি। এখন তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি এখানে বাদাম বাটাটি দিয়ে দিতে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতে চান যদি দিতে পারেন। আমি সবসময় ব্যবহার করে থাকি। এরপরে আমি একটু সস দিয়ে নিলাম। এখন দেখলেন আপনারা আমি মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা জানেন হাঁস রান্না কিন্তু খুব সহজ কাজ নয়। এটি সুন্দর মতো পরিষ্কার করে প্রসেসিং করতে হয়। আমি মাঝখানে এই সব করে নিয়েছি। এখন দেখলেন আমি হাঁসটা এটার মধ্যে সুন্দর মতো দিয়ে দিচ্ছি। আমি কম করে হলেও এই হাঁসটিকে ধিমি আগুনে ২০ মিনিট আমি কষাতে থাকবো। কারণ হাঁস রান্নাটার অরিজিনাল মজাটাই আসে হচ্ছে আপনাদের ধিমি আগুনে রান্না করাটা। ঠিক যখন আমি এর মধ্যে ঝোলটা দিয়ে দিব, তখন আমি চুলার আঁচটি একটু বাড়িয়ে দিব। এর আগে আমি এটিকে ধিমি আঁচে রান্না করব। এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম। চলুন ২০ মিনিট পরে আসা যাক। এর মাঝে আমি ১ বার ২ বার নেড়ে দিয়েছি। এই যে দেখুন আমার রান্নার মাংসটি দেখুন কি সুন্দর একটি কালার হয়েছে। খুব সুন্দর কালার হয়েছে। এখন আমি আরেকটু কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। কারণ মাংস রান্নাটা অরিজিনাল মজাটাই হয় হচ্ছে কষানোর মধ্যে। আর আপনারা জানেন জান্নাত ফেরদৌসে সবসময় খুব সহজভাবে শিখিয়ে থাকে। আসলে আমি খুব সহজভাবে রান্না করে থাকি। আমার রান্নার মধ্যে খুব বেশি আমি কিছু এড করি না বা খুব বেশি আমি কঠিন করে ফেলি না রান্নাটাকে। এখন আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এই যে দেখুন আমি আরেকটু কষানোর জন্য একটু রেখে দিব। আমার মনে হচ্ছে যে একটু কম কষানো হয়েছে। আরো ৫-৭ মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন আমি হালকা তেলের বাটিটা যেটার মধ্যে আমি মাংসটি গুলে রেখেছি সেটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। এই যে এখন আমি পুরো পানিটা দিয়ে আমি এইটাকে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করব। আমার সবচেয়ে ইম্পোর্টেন্ট যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে শেষে আপনারা পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনো মরিচ দিয়ে ভাগাত দিবেন। তারপরে আপনারা এরকম ডিলিশিয়াস একটি ফুড পাবেন।